বাপরে বাপ! খাদানের কালেকশন এবং তারা যেভাবে মানে এই আপডেটগুলো আনছে, বাপ অফ অল রেকর্ডস। 25 ডিসেম্বর গতকাল সিঙ্গেল ডেতে 1.5 crore ইনকাম করেছে খাদান। টোটাল কালেকশন 7, 7.5 কোটি কি 8 কোটি ছুঁই ছুঁই। অসম! এটাই দরকার ছিল। আমি 10 crore, আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, যে খাদান কত ইনকাম করলে এটাকে মানে সাকসেসফুল একটা ট্রাই বলা যাবে। কারণ দেবদা কিন্তু বারবার বলেছে এটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, এটা না চলার চান্সই বেশি। সেখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে না, খাদানকে মিনিমাম 10 কোটি ইনকাম করতে হবে। তো আমার মনে হচ্ছে আরামসে মানে 15 ডেজের মধ্যে আমরা একটা ঠিকঠাক ভালো কালেকশন দেখতে পারবো, এবং বহুরূপের কাছাকাছি হয়তো কালেকশনটা যাবে লং টার্মে। লাইফ টাইম কালেকশন বহুরূপের কাছাকাছি যাবে কি তারও বেশি হতে পারে। ক্রেজ কতটা, হাইপ কতটা ধরে রাখতে পারছে কাদান, কত অডিয়েন্স বড় পর্দায় গিয়ে হলে গিয়ে দেখতে ইন্টারেস্টেড হচ্ছে, সেটা যেরকম ম্যাটার করছে, কত লোক ডাবল ট্রিপল দেখছে সেটাও ম্যাটার করে। কিন্তু যখন কোনো সিনেমা লোকে দুবার তিনবার করে দেখে তখন অটোমেটিক সেটার কালেকশন অনেকটাই বেশি হয়। তো খাদানের ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে, আমি চারদিকে প্রচুর পোস্ট দেখতে পাচ্ছি, ওয়াচিং ফর সেকেন্ড টাইম, ওয়াচিং ফর দ্য থার্ড টাইম। কেউ বন্ধুদের সাথে দেখেছে, কেউ ফ্যামিলিকে নিয়ে দেখছে, এরকম চলছে আর কি চারদিকে। তো এটা দেবদা মানে যত ইন্টারভিউ এখন দিচ্ছে দেখতে বলছে খাদান যে সাকসেসফুল হয়েছে এর জন্য মানে বাকি ইন্ডাস্ট্রির আরও অনেকে সাহস পাবে যে এই টাইপের সিনেমা করব। হ্যাঁ, এই টাইপের বড় বাজেটের সিনেমাও সাকসেসফুল করানো সম্ভব, সাকসেস পাওয়া সম্ভব। এবং খাদান টু তো আসবেই আসবে, জাস্ট সময়ের অপেক্ষা। তো প্রচণ্ড এক্সাইটেড, এবং খাদান নিয়ে আমি চাই মানে খাদানের যে ক্রেজটা যেন কখনোই না পড়ে যায়, কখনোই না, ইন দ্য সেন্স মানে অ্যাটলিস্ট 1 মাস যেন চলে খাদান, তাহলে কি একটা ভালো কালেকশন হবে। এবং দেবদাস সুরিন্দর ফিল্মস পরবর্তীতে হয়তো ট্রাইও মানে 3টে হাউস মিলে হয়তো আরও বেশি বাজেট নিয়ে আরও বড় স্কেলে হয়তো খাদান টুকে আনবে, বা খাদানের মতন গল্প বলার চেষ্টা করবে। আসুক, আরও বড় বড় সিনেমা আসুক, এটাই আমাদের দরকার। মানে বাদবাকি ইন্ডাস্ট্রিটাও দেখুক যে বাংলা থেকে কিন্তু বড় বাজেটের সিনেমা হয়। বাংলা সিনেমা মানে খালি সিরিয়াল মার্কা ঘর চার দেওয়ালের মধ্যে খালি শ্যুট নয়, আমরা বাইরে বেরিয়েও বড় পর্দার বড় স্কেলের, বড় পর্দা বললে শুধু ভুল বলা হবে, বড় স্কেলের সিনেমা আমরাও করতে পারি, যেটা আমরা এত লো বাজেটে এই প্রেজেন্টেশন করতে পারি। এটাও মানে পয়েন্টটা মাথায় রাখতে হবে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কাছে যদি এরকম আরও কিছু আপডেট থাকে প্লিজ আমাকে, ফেসবুকে তোমরা অনেকে শেয়ার করছো, হোয়াটসঅ্যাপে শেয়ার করছো, আমি সেখান থেকেও প্রচুর আপডেট পাচ্ছি, সেগুলো নিয়েও ভিডিও বানাবো। নানা কাজের মধ্যে একটু ব্যস্ত থাকার জন্য রেগুলার বেসিসে ভিডিও আমার হয়ে উঠছে না, মানে ভিডিও বানাতে বানাতে সন্ধ্যের পরই হয়ে যাচ্ছে, সারাদিন কলেজেই ব্যস্ত থাকছে আর কি। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।